একুশে জুলাই শহীদ স্মরণ সভায় যেতে গোঘাট স্টেশনে দেখা গেল না তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়। কলকাতায় একুশে জুলাই শহীদ স্মরণ সভায় যোগ দিতে প্রতি বছর বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ট্রেনে ও বাসে করে রওনা দেন। তবে 2026 সালের 21শে জুলাই সকালে গোঘাট রেলওয়ে স্টেশনে দেখা গেল ভিন্ন চিত্র। স্টেশন চত্বরে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেও তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে কোনো নেতা কর্মী বা সমর্থককে কলকাতাগামী ট্রেনে উঠতে দেখা যায়নি। সাধারণ যাত্রীদের স্বাভাবিক যাতায়াত থাকলেও দলীয় পতাকা বা মিছিলের উপস্থিতি চোখে পড়েনি। তবে এই পর্যবেক্ষণটি নির্দিষ্ট সময়ে গোঘাট রেলওয়ে স্টেশনের পরিস্থিতির উপর ভিত্তি করে। অন্য সময় বা অন্য পরিবহন ব্যবস্থায় দলীয় কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। জুলাই হ্যাঁ, লোকজন আছে? লোক অল্প অল্প, খুব কম। কোনো তৃণমূল কর্মী সমর্থক দেখতে পেলেন ট্রেনে? না, আমি এই তো আসছি। কেউ আছে ট্রেনে তৃণমূল কর্মী সমর্থক? কি পতাকা নিয়ে যাচ্ছে এরকম কেউ আছে? দেখতে পাননি? না, আমি এই আসছি। কোথা থেকে আসছেন দাদা? আমি তো বর্ধমান থেকে আসছি, চলো কোথায় যাবেন? হাওড়া। না না, এখানে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, সব ফাঁকা। মানে ক্ষমতার বলে তখন মানুষকে এই আয়ত্তে নিয়ে এসেছিল, এখন তো আর ক্ষমতাও নেই আর মানুষও নেই, এই আর কি। আর কি বলবো? তাহলে কি সমাবেশ করবে না লোকজন? হ্যাঁ, লোকজন কি হবে না? মনে হচ্ছে হবে বলে হয় না, কংগ্রেস আমল, সিপিএম আমল, তৃণমূল আমল, এখান থেকে প্রচুর লোকজন গেছে আরামবাগ মহকুমা। হুম এখন কি এমন হলো যে কোনো লোক নেই? মানুষ বুঝেছে যে আগে পূর্বতন সরকার যা করেছে, অত্যাচার শোষণ করেছে, এখন বুঝছে যে না, পরবর্তী মানে প্রজন্ম মানুষের জন্য ভালো কিছু করবে এই সরকার। কোনো নেতা নেই, নেতাকেও কোনো দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো নেতা নেই। তারা তো লুটার জন্য নেতা হয়েছিল, এখন তারা লুটতে পারছে না, তাই তারা সরে গেছে। ওই জন্যই নেই। না, নেই। তখন হ্যাঁ। কি আশা ছিল সরকারে আসবো? হ্যাঁ। তখন কি আশা ছিল সরকারে আসবো? আর এখন সেই আশা হ্যাঁ, আর পূরণ আশা হচ্ছে না। তখন দেখছি যে আর লুটতে পারবো না, আর আমাদের কোনো ইয়ে নেই, মানে আমরা যে আর থেকে আর কি করবো, আমাদের তো আর কোনো সেই জায়গাটা, প্ল্যাটফর্মটাই নেই, হারিয়ে গেছে। তাই কি যাচ্ছে না? না, তাই আর যাচ্ছে না, স্বার্থ নেই, আর যাচ্ছে না, তাহলে তো ফুরিয়ে গেছে। আপনি কোথায় যাবেন? আমি যাবো হাওড়া। অন্যান্য বছর হাওড়া থেকে কি যেতে পারতেন অফিস? অন্যান্য বছর তো ট্রেনে চাপাই যেত না, আর এবছর এবছর ফাঁকা ট্রেন, কোনো লোক নেই। সব ট্রেন, সব সিট ফাঁকা। কি এমন হলো যে এইরকম উলট পুরাণ হয়ে গেল? ওই তো এখন মানুষের বুঝতে সময় লাগে, পাবলিক সবসময় দেরি করে বুঝে, আর যখন বুঝে যায় তখন আর সে পুরাতনকে মানে ছুঁড়ে ফেলে দেয়, এই আর কি তো পারে। এখানকার মানুষ কি অত্যাচারিত? সব জায়গার মানুষ অত্যাচারিত হয়েছে, কোন জায়গার মানুষ অত্যাচারিত হয়নি? এখানকার বলে নয়, সব জায়গার মানুষ অত্যাচারিত হয়েছে, কিন্তু পাবলিককে তো বুঝতে একটু সময় লাগে। আপনার নাম? আমার নাম সুভাষ কর্মকার, আমি আসছি বৈতল ধারা।